জুমার নামাজের পূর্বে উত্তমভাবে গোসল করা এবং পায়ে হেঁটে মসজিদে আসা। এজন্য জুমার দিন আমাদের বাংলাদেশ সহ সকল মুসলিমগণ ছুটি পালন করেন এবং এদিনে সমাবেত হয়ে বড় জামাতে জুমার নামাজ আদায় করা হয়। ইহুদিরা শনিবার ছুটির দিন পালন করে, খ্রিস্টানরা রবিবার ছুটি পালন করে। তারা সেদিনে সমাবেত হয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। মুসলমান এদিনে ছুটি পালন করে একই সাথে সমাবেত হয়ে বড় জামাতে জুমার সালাত আদায় করে। তবে দুঃখজনক হলেও বলতে হয়, আমাদের কুষ্টিয়াতে কিছু কারখানার মালিক, কিছু ধনী, কিছু শিল্পপতি এমন আছে যাদের অধীনে হাজার হাজার মানুষ কাজ করে, তারা মুসলিম, কিন্তু তাদেরকে শুক্রবার ছুটি দেওয়া হয় না, বুধবার তাদেরকে ছুটি দেওয়া হয়, সাপ্তাহিক ছুটি। জুমার দিনে ছুটি না দেওয়ার কারণে তারা জুমার দিনে জুমার আগে গোসল করবে, সুন্দর পোশাক পরে ধীরে ধীরে মসজিদে আগমন করবে, কিছু সময় হাতে রেখে খুতবা শ্রবণ করবে, এমন সময় তারা পায় না। নবীর হাদিসের ফজিলত অর্জন করতে তারা বঞ্চিত হয়। আজ তারা ব্যবসার লোভে, দুনিয়ার কিছু অর্থ করির লোভে মানুষকে এই ফজিলত থেকে বঞ্চিত করছে। অথচ কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদার, যখন আযান দিবে, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন মুয়াজ্জিন আযান দিবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে দৌড়াও, ওয়াজারুল বাই', ব্যবসাকে বন্ধ করে দাও। আজ ব্যবসার কারণে ও সকল শিল্পপতি, ও সকল কোটিপতি ব্যবসার কারণে মানুষকে এই ফজিলত থেকে দূরে রাখছে। বড় দুঃখজনক, সে বা তারা মুসলমান হওয়ার পরও মুসলমানদেরকে এই আমল থেকে বঞ্চিত করছে। বুধবারের দিন ছুটি পালন করা হচ্ছে, অথচ তারা অন্তরে ব্যথা নিয়ে জুমার নামাজে আগে যেতে পারে না, খুতবা শ্রবণ করতে পারে না, সেখানে সময় দিতে পারে না। বুকে ব্যথা নিয়ে তারা অনেক কষ্ট করে তাদের অধীনে কাজ করে। এজন্য পরিষ্কার ভাবে বলতে চাই যে আপনি নিজেও মুসলমান বা আপনারা মুসলমান হওয়ার পরে কখনোই এই কাজ করতে পারেন না। আশা করি এই ভিডিও পৌঁছানোর পরে আপনারা হয়তো এই বিষয় নিয়ে চিন্তা করবেন যে আমরা নবীর উম্মত, নবীর বর্ণিত এই হাদিসের ফজিলত যেন প্রত্যেক মুসলমান অর্জন করতে পারে। এজন্য ছুটির দিনকে আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করব, তারা যেন ছুটির ফয়সালা করে জুমার দিনে, যেন মানুষ ফ্রি থাকে, সুন্দরভাবে জুমার সালাত আদায় করতে পারে। আল্লাহ তাআলা এই আলোচনা যত জায়গায় পৌঁছায় সকল মানুষকে নবীর এই ফজিলত অর্জন করার জন্য জুমার দিনে কর্মচারীদেরকে সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।